হ্যালো বন্ধুরা, আচর চ্যানেলে স্বাগতম জানাই আপনাদের। আজকে দুটি গল্প আমাদের কাছে হাজির হয়েছে। আজকে সেই গল্পগুলো আপনাদের মাঝে শোনাবো। প্যারানর্মাল বা ভৌতিক কোনো ঘটনা কেউ তো বিশ্বাস করে, আবার কেউ তো করে না। আর সত্য কথা বলতে যার সাথে ঘটে সে জানে। এই আঁচড় চ্যানেলটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে, বিভিন্ন রহস্যজনক ঘটনা নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এই গল্পটি সংগৃহীত করা হয়েছে কলকাতায় মিষ্টি দাস এক মেয়েদের কাছ থেকে। ওনার ভাষা মতে গল্পটি এরকম, আমি পড়ে শোনাচ্ছি। আমার বাবা টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালে জব করতেন। ওখানে বাংলাদেশ থেকে একটি পরিবার ট্রিটমেন্ট জন্য আসে, যাদের মেয়ে ক্যান্সারে আক্রান্ত। সেই মেয়েটির মাথা অনেক বড় চুল ছিল, আর চুলটা অনেক সুন্দর। তার চুল দেখে অনেকে বলতো, এত সুন্দর চুল, কেমো দিলে তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ট্রিটমেন্ট তো করতেই হবে। একদিন সে মেয়েটি মারা যায়। এর অনেক দিন পরে আমার বাবার নাইট ডিউটি হয়। বাবা কিছু কাজ করছিলেন, হঠাৎ বাবার মনে হলো কেউ যেন কান্না করছে। আমার বাবা সামনে গিয়ে দেখে ওই মেয়েটি যে বাংলাদেশ থেকে এসেছে, সেই কান্না করছে। আমার বাবা তার কাছে গিয়ে বলে, কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? আর এত রাতে তুমি বাইরে কেন? তখন মেয়েটি বলে, ওরা আমার চুল কেটে দিয়েছে। বলে আবার কান্না শুরু করলো। তখন আমার বাবা বলে, কই, তোমার তো সুন্দর চুল এখনো আছে, অনেক বড়। বাবা তখন একজন সিস্টারকে কল দেয়। কল দিয়ে বলে মেয়েটির কথা। সিস্টার দৌড়ে এসে দেখে কেউ নেই। বাবা বলে, ওই যে বাংলাদেশি মেয়েটি, যার অনেক বড় চুল। তখন সিস্টার গিয়ে দেখে সেখানে কেউ নেই। সিস্টার ওনাকে বলে, কই, আমি তো কাউকে দেখছি না, আর আপনি যার কথা বলছেন সেই তো 3 মাস আগে মারা গিয়েছে। এই কথা শুনে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। এটা ছিল ওনার ঘটনা। চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। এই ঘটনাটি আমাদের পেজে ইনবক্সে পাঠিয়েছেন তাজরিন আজমি প্রাপ্তি। তার ভাষা মতে পড়ে শোনাচ্ছি।
মোটামুটি 2006-এর ঘটনা। তখন কুমিল্লা থাকি আমি, ক্লাস 4-এ উঠেছি। তখন জানুয়ারি মাস, শীতকাল। আমার আম্মু আব্বু আর ছোট ভাইকে রেখে তারা ঢাকার চলে যায়। আমি মানুষ হিসেবে খুবই ভীত। একদিন রাতে ঘুমাতে ছিলাম, ছুটো পড়ে। আমার খেয়াল ছিল না ওই ঘরে একটি পুতুল সাজানো ছিল। হঠাৎ রাত 9টায় এক অদ্ভুত আওয়াজ আমার কানে আসতে থাকে। আমি যত চিৎকার দিই, শব্দটি কানে বাজতে থাকে। আমার পাশে আমার চাচাতো বোন ছিল। সে কিছুই বুঝে না কেন চিৎকার করছি আমি। সে ভাবছে হয়তো আমি পাগল হয়ে গেছি। সে পরের দিনের ঘটনা, রাত 8:30 আমি সারা ঘরে একাই পায়চারি করছি। কি মনে করে আম্মু রুমে চলে যাই। রুমটি গুড়কুটে অন্ধকার ছিল। দাঁড়িয়ে আছি কি যেন আর ভাবছি। হঠাৎ আমাকে ধাক্কা দেয়। আমি মেঝেতে পড়ে যাই। পিছনে ফিরে দেখি কেউ নেই। পরে যখন থাই গ্লাস জানালায় আমার চোখ যায়, তখন দেখি সাদা কাপড়ে কে যেন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে পেয়ে যাই। তারপর সাথে সাথে যা সূরা ছিল সব পড়ে ফু দিই। তখন ছায়াটি চলে যায়। আমি আমার পুরা আওয়াজ বন্ধ হয়ে গেছিল। পরে ঠিক হয়ে যায়। এই ঘটনাটি আমি আমার মাকে বলি। আমার মা বিশ্বাস করেনি। এ ছিল ওনার ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার কোন ঘটনাটি ভালো লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে আমাদের ইমেলে আপনার গল্প পাঠাতে পারেন, সেটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, অথবা আমাদের পেজে নক করতে পারেন। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। ধন্যবাদ।